বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে অর্থলাভ প্রথম পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী অর্থলাভের কিছু নিয়মগুলি নিয়ে আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুসারে অর্থ ও সমৃদ্ধি লাভের জন্য বাস্তুর নিয়মগুলি মেনে চলা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক দিকে ঘর তৈরি করা, সঠিক দিকে মুখ করে বসা এবং কিছু বিশেষ জিনিস ঘরে রাখলে অর্থের আগমন ঘটে থাকে। বিস্তারিতভাবে নিচে বর্ণনা করা হলো। বাস্তুশাস্ত্র একটি প্রাচীন ভারতীয় স্থাপত্য এবং জ্যোতিষশাস্ত্র, যা ঘরবাড়ি এবং অন্যান্য নির্মাণের নকশা ও নির্দেশিকা প্রদান করে। এটি বিশ্বাস করা হয় যে এই নিয়মগুলি মেনে চললে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। বাস্তু অনুযায়ী উত্তর ও পূর্ব দিক সম্পদ ও সমৃদ্ধির জন্য শুভ। এই জন্য এই দিকগুলিতে বেশি জানালা ও দরজা রাখা উচিত। এছাড়া পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থাও রাখা উচিত। বাড়ির ভেতরের জিনিসপত্র সাজানোর ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে চললে ইতিবাচক ফল পাওয়া যায়। বাস্তু অনুযায়ী উত্তর ও পূর্ব দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং এদিকে যতটা সম্ভব হালকা জিনিসপত্র রাখা উচিত। দক্ষিণ ও পশ্চিম দিক ভারী জিনিসপত্র রাখার জন্য উপযুক্ত। বাস্তুশাস্ত্র অনুসারে জল, বায়ু, অগ্নি, পৃথিবী ও আকাশ এই পাঁচটি উপাদানের সঠিক ভারসাম্য থাকা প্রয়োজন। এই উপাদানগুলির সঠিক স্থানে উপস্থিতি নিশ্চিত করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। টাকা এবং মূল্যবান জিনিসপত্র দক্ষিণ পশ্চিমে রাখা উচিত। রান্নাঘর দক্ষিণ পূর্বে হওয়া উচিত। গৃহস্থের শয়নকক্ষ দক্ষিণ পশ্চিমে রাখা উচিত। বাড়ির মাঝখানে কোনো ভারী জিনিস রাখা উচিত নয়। ঘরের আসবাবপত্র এমনভাবে রাখা উচিত যাতে ঘরের মধ্যে চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়। জলের ব্যবস্থা যেমন কূপ, নলকূপ ইত্যাদি উত্তর পূর্বে রাখা উচিত। এতে গৃহে ইতিবাচক শক্তিসহ আর্থিক উন্নতিতে সাহায্য করে। ঘরে অ্যাকোয়ারিয়াম রাখলে অর্থের আগমন হয়ে থাকে। এছাড়া একটি ক্রিস্টাল বল, লাফিং বুদ্ধ জায়গা মতো রাখলে এতে ইতিবাচক শক্তি উৎপন্ন হয়, ফলে ঘরে অর্থের আগমনের প্রভাব পড়ে। বাস্তুশাস্ত্র শুধুমাত্র ঘর সাজানো নয়, তাই ইতিবাচক মানসিকতা, কঠোর পরিশ্রম ও সঠিক কর্মপন্থা অবলম্বন করলে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। অতএব এই নিয়মগুলি মেনে চললে বাস্তুশাস্ত্রের মাধ্যমে সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণে সহায়ক হতে পারে। বাকি অংশটুকু দ্বিতীয় পার্টে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।